স্বাগতম সবাইকে নোভেল ডটের নতুন আরেকটা আয়োজনে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস থেকে শুরু হচ্ছে আমাদের টেন্স নিয়ে যে বেসিক আলোচনাটা, সেটা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ ভালো কিছু পেতে চলেছে তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে। আজকে আমরা জানবো টেন্স কেন জানতে হবে এই বিষয়টি। সেই সাথে আমরা এপিসোড করব 10টি, অর্থাৎ 10টি লেকচার হবে টেন্সের উপরে। যদি ক্লাসগুলো রেগুলার পেতে চাও তাহলে নোভেল নোটে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবা। চলো আমরা আলোচনায় প্রবেশ করি। টেন্স টেন্স অর্থ কি? প্রথমে এটাই আসি। টেন্স অর্থ কাল অথবা সময়। টেন্স অর্থ হচ্ছে কাল অথবা সময়, তবে আমি বলি যে সময়টা বেশি বলবা, কাল অনেকে বোঝে না, এর জন্য কি বলবা? টেন্স অর্থ সময় বা কাল। বুঝতে পেরেছো নিশ্চয়। যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, যে কালগুলো রয়েছে অর্থাৎ যে সময়গুলো রয়েছে, এগুলোই নিয়ে আলোচনা করা হয় টেন্সে। বুঝতে পেরেছ? এরপর যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে টেন্স এর উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। টেম্পাস থেকে টেন্সের উৎপত্তি হয়েছে। আর টেম্পাস হচ্ছে ল্যাটিন শব্দ। বেসিক আলোচনার মধ্যে এটা লাগে না, তবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে টেন্স কেন জানতে হবে। টেন্স কেন জানতে হবে, এটা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় একটা কোশ্চেন। কারণ অনেকে শুধু টেন্স শিখে যায় কিন্তু এর প্রয়োগ কোথায় করবে সে জানতে পারে না। এর জন্য টেন্স কেন জানতে হবে সেটা যদি আগে তুমি ক্লিয়ার হয়ে নাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। দেখো, টেন্স জানতে হবে কারণ তুমি যখন ইংরেজিতে কথা বলবে তখন কাজে লাগবে তোমার এই টেন্সটা। যেমন আমরা উদাহরণগুলো পড়ি। প্রথমে হচ্ছে আমি স্কুলে যাই, ইংরেজিতে এটা বলবো আই গো টু স্কুল। এরপর যদি বলো আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এরপরে দেখি আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা টেস্টের কোশ্চেন আসে। সেই সাথে তোমার জানা লাগবে যখন তুমি স্পোকেন ইংলিশে, হ্যাঁ, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শুরু করবা তখন টেন্স জানাটা প্রয়োজন। কারণ দেখো, তুমি যখন বলবে আমি স্কুলে যাই তখন হবে আই গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাই এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, এবং আমি স্কুলে গিয়েছিলাম এটা পাস্ট টেন্সে রয়েছে, অতীতকে নির্দেশ করেছে। আর আমি স্কুলে যাই বর্তমান সময়কে নির্দেশ করেছে। আমি স্কুলে যাব অর্থাৎ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করেছে, তাই না? যদি এই হয়ে থাকে তাহলে কি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটা কথা কিন্তু আমরা বললাম যে তিন ভাবে। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। যখন তুমি টেন্স সম্পর্কে জানবে না তখন যদি ইংরেজিতে বলতে চাও যে আমি স্কুলে গিয়েছিলাম তখন কি বলবা? আই গো টু স্কুল নাকি আই ওয়েন্ট টু স্কুল? তখন বলতে হবে আই ওয়েন্ট টু স্কুল। এবং টেন্স সাধারণত যে বিষয়টি ভার্বের চেঞ্জ হয়, টেন্সের ক্ষেত্রে ভার্বের শুধু টেন্স চেঞ্জ হয়। বুঝতে পেরেছ? এর জন্য কি করতে হবে? টেন্স তোমাকে জানতে হবে ইংরেজিতে কথা বলার দিকে। এছাড়া গঠন জেনে তুমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন হতে পারে তোমার জন্য। সেই সাথে টেন্স জানার প্রয়োজন তোমার সময়ের জানার জন্য, অর্থাৎ বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, তিন সময়কে তুমি যদি ইংরেজিতে বলতে চাও তখন এই টেন্সের ব্যবহারটা আসে। এছাড়া সাধারণত আসে না। আর ইংরেজি জানতে গেলে অবশ্যই তোমাকে টেন্স জানতে হবে। টেন্সকে তোমার ফাদার বলা হয় ইংরেজি টেন্সে, আর পার্টস অফ স্পিচকে মাদার বলা হয়। বুঝতে পেরেছো নিশ্চয়? কারণ টেন্স ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। তুমি যে সেন্টেন্সে বলো না কেন সেখানে টেন্স থাকবে। বুঝতে পেরেছো যে টেন্স ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। এবং এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা টেন্স কত প্রকার, কাকে বলে, কি কি ডিটেলস আলোচনা করব। ইনশাআল্লাহ নোভেল নোটে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।